আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি শামসুল আলম বিপ্লব, বিপ্লব টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে বলতেছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তাহলে পরবর্তী নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার সামনে চলে যাবে। তো বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টা কথা বলবো সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এমবি মিন্ট বিক্রি করেন, হাউস গ্রুপ থেকে অফার নেন, অফার সেল দেন, অফার রিসেল করেন, তাদের জন্য ভিডিওটি আজকে অনেক গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা হচ্ছে, আপনারা কিভাবে বিকাশ থেকে কম খরচে সেন্ড মানি করবেন। কম খরচ বলতে আমি তাহলে বোঝাচ্ছি, আপনারা কিন্তু 50 টাকার উপরে 50 টাকার উপরে সেন্ড মানি করতে গেলে কি করতে হয়? 5 টাকা চার্জ দিতে হয়। তো আমি আজকে যে পদ্ধতি আপনাকে দেখাবো, সেই পদ্ধতি অবলম্বন করলে মাত্র আপনার চার্জ পড়বে 2 টাকা বা 2.5 টাকা, বা কখনো কখনো তার কমও কি পড়বে, আপনার চার্জ পড়বে, আপনি কয়েক হাজার টাকা পর্যন্ত কি পাঠাতে পারবেন মাত্র 2 টাকা দিয়ে, 2.5 টাকা দিয়ে। তো বন্ধুগণ, আর দেরি নয়, চলুন ভিডিওটি দেখে আসি। তো বন্ধুগণ, দেখতে পারতেছেন আমি আমার বিকাশ পিন দিয়ে আমি আমার বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম। অ্যাপসে প্রবেশ করার পরে তো আপনি সর্বপ্রথম আপনি দেখবেন সেন্ড মানি, যেহেতু সেন্ড মানি করবেন, সেন্ড মানিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রিয় নাম্বার আছে 5টি নাম্বার। এখানে তো আপনার সকলে কি এটা জানেন যে কি করতে হয়, প্রিয় নাম্বারে পড়াইলে কি হয়, সেন্ড মানি ফ্রিতেই চলে যায়। তো আমি আজকে এটা দেখাবো, আমি আজকে দেখাবো আপনাদেরকে কম খরচে কিভাবে আপনারা সেন্ড মানি করবেন। তো তার জন্য আপনাদেরকে একটু একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে আপনারা দেখুন, এখানে দেখবেন যে কি বিকাশ বান্ডেল, এই দেখুন বিকাশ বান্ডেল, এবার সে দেখুন সব, দেখুন এখানে ক্লিক করবেন। তো বন্ধুগণ, এটা আমাদের মূল খেলা বা এটা আমাদের মূল ভিডিও অংশ। তো দেখতে পাচ্ছেন এখানে 100 সেন্ট মানি 249 টাকা। তো বন্ধুগণ, স্বাভাবিকভাবে আপনার যদি 100 সেন্ট মানি করতে যান, তাহলে 5 টাকা, 5 গুণ 10 50, তাহলে আপনার 500 টাকা কি করবে, 500 টাকা আপনার কাটবে 100 সেন্ট মানি করলে। তো যারা অফার সেল রিসেল করেন, তাদের জন্য 100 সেন্ট মানি মাসে কিছুই না ভাই, খুব পানির মতো সহজ 100 সেন্ট মানি। তো সেইভাবে কি করবেন, সেইভাবে এখান থেকে এই বান্ডেলটা কি করবেন, আপনারা ক্রয় করবেন। এই বান্ডেলটা কি করবেন, আপনারা ক্রয় করবেন। এখন এই বান্ডেলটা ক্রয় করতে পারলেন, এবং এর কি কি শর্ত আছে, শর্তগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমি শর্তটা একটু দেখতেছি। তো ফার্স্ট অফ অল শর্ত হলো, যদি আপনাদের কখনো এই সেট মানিটা ধরেন এক মাসে আপনার 100টা সেট মানি শেষ হয়নি, 50টা বা 70টা সেট মানি হয়েছে, আরো 30টা বা 20টা অফার কি আছে আছে, যেহেতু ম্যাচ থাকবে 30 দিন, 30 দিনের মধ্যে 100 সেট মানি কি করতে হবে, শেষ করতে হবে। তো যদি 30 দিনের মধ্যে আপনারা যদি সেট মানি শেষ না করতে পারেন, তাহলে কি করবেন, ওই সেট মানিটা আবার পুনরায় ক্রয় করবেন, 100 সেট মানি আবার আপনারা কি করবেন, 100 সেট মানির প্যাকটা আবার ক্রয় করবেন। তাহলে হবে কি আপনার, তাহলে আপনার যে অবশিষ্ট যে 10টা 15টা 20টা 30টা 50টা সেট মানি যদি থেকে থাকে, সেগুলোর সাথে ওই নতুন কিনলেন 100টা, ওগুলো কি হবে, অ্যাড হবে। তো সত্য হলো ওই ওই প্যাকটাই কিনতে হবে। আগে যদি 100টা কিনেন, তো 100টাই কিনতে হবে, যদি 50টা কিনেন, তো 50টাই কিনতে হবে। তো বন্ধুগণ, এখানে আপনারা দেখতে পারবেন, যদি কোনো গ্রাহক বান্ডেল 1 অর্থাৎ 5টি লেনদেনের সংখ্যা ক্রয় করেন এবং প্রথম 20 দিনের মধ্যে 3টি সেন্ড মানি করেন, এবং অর্থ বান্ডেল 1 ম্যাচ শেষ হওয়ার আগে আরেকটি বান্ডেল 1 ক্রয় করেন, তাহলে নতুন লেনদেনের সংখ্যা হবে 7, অর্থাৎ 5টি নতুন ক্রয়কৃত বিকাশ বান্ডেলের লেনদেন সংখ্যা হবে, এবং পূর্বের অব্যবহৃত যেগুলো ব্যবহার করেননি 2টি লেনদেনের সংখ্যা, এর মেয়াদ শেষ হওয়ার তারিখ হবে, এইগুলো কি হবে, আপনাদের সাথে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুগণ, এই যদি আপনি যদি এটা যদি এভাবে যদি ব্যবহার করেন, তাহলে আপনার হবে কি, মাসে ভাই 250 টাকা বেঁচে গেল আপনার। তো আমাদের যে ব্যবসা, এই ব্যবসা করতে গেলে ভাই আমাদের 250 টাকা বাঁচা অনেক কিছুই ধরতে গেলে। তো ভাই আপনারা এখানে শুধু যে 100 আছে তা না, 50টা আছে, 25টা আছে, 10টা আছে, 5টা আছে। 5টা করলে তো আপনার 4 টাকা বাঁচবে ভাই, যদি সেট মানি করতে হয়। তো কি হবে, 5টা করলে আপনার 4 টাকা বেঁচে যাবে। তো আমি এখানেই করতেছি, দেখেন আমি এটা আপনার করে করে নিয়েই দেখাই। আমি 5টায় করে করি, না না 10টা করি, 5টায় করি। এখানে আমি কি করতেছি, করে করলাম। তো আমি আমার বিকাশ পিন নাম্বার দিচ্ছি। বিকাশ পিন নাম্বার দেওয়ার পরে আমি এখানে কনফার্ম করব। দেখতে পাচ্ছেন আমার কি, আমার বান্ডেল কিন্তু ক্রয় হয়ে গেছে। যদি আমার লাগে না, তো আপনাদের জন্য কি করা হলো, ক্রয় করা হলো।
তো বন্ধুগণ এভাবে আপনার কি করবেন, আপনার সেন্ড মানি খরচটা বাঁচিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে বন্ধুগণ আপনারা এই সেন্ড মানি দেখবেন কোথায় সেটা দেখেন। আপনারা আবার বান্ডেলে ঢোকার পরে দেখবেন যে এই আমার সেন্ড মানি ম্যাচ শেষ হবে 11 PM 19/8, মানে আজ থেকে 1 মাস 30 দিন, আজকে দিন সহ 30 দিন পর আমার কি ম্যাচ শেষ হবে। আমি যদি আবার কিনতে আবার এখানে ক্লিক করলে কি আবার 5টা কেনা হয়ে যাবে। যদি 20টা দেখতে চাই তাহলে কি দেখেন বান্ডেলটি আবার কিনুন এবং নতুন ব্যালেন্সের সাথে বর্তমান ব্যালেন্স যোগ করুন। বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও। যদি আমি আশা করি ভিডিওটি সকলেরই কি উপকৃত হবে, বিশেষ করে যারা টেলিকম মানে অফার লেনদেন করেন তাদের জন্য বিশেষ উপকৃত একদম। তো ভাই আমার দ্বারা যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।